বিকশিত ভারতের অমৃতকাল সেবা সুশাসন গরিব কল্যাণের ১১ বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টির আওতাধীন বিভিন্ন মণ্ডলে এর উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সারা ভারতের সাথে পাল্লা দিয়ে এবার ১৪ই জুন ফটিকরায় মণ্ডলের উদ্যোগে ফটিকরায়ে বিকশিত ভারতের অমৃতকাল সেবা সুশাসন গরিব কল্যাণের ১১ বছর পূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তরীয় প্রদানের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সম্মান জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটিকরায় বিধানসভার বিধায়ক তথা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, ঊনকোটি জেলার জেলা সভাধিপতি অমলেন্দু দাস, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস সহ ফটিকরায় মণ্ডলের বিশিষ্ট সদস্য সহ দলের গণ্যমান্য সদস্যা ও দলীয় সমর্থকেরা। উক্ত এই অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস বলেছেন, ভারতবর্ষের নাগরিক এক পরিবারের বাইরে কখনো কেউ প্রধানমন্ত্রী হবেন এটা চিন্তার বাইরে ছিল। কারণ প্রধানমন্ত্রী পোস্ট মানে গান্ধী পরিবার, প্রধানমন্ত্রী পোস্ট মানে একটা পরিবারের ব্যক্তিগত সম্পদ। সেই জায়গা থেকে দেশের মানুষ একজন চা বিক্রেতা পরিবারের সন্তান, যার মাটির সাথে সম্পর্ক আছে, যে গ্রামীণ মানুষের দুঃখ দুর্দশা কাছে থেকে দেখেছে, এমন মহান ব্যক্তিত্বকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব অর্পণ করেছে। আমরা দেখেছি ব্যতিক্রম রাজনেতা, তিনি যেদিন পার্লামেন্টে প্রবেশ করছিলেন, তিনি প্রথম কোনো প্রধানমন্ত্রী যিনি পার্লামেন্টের সিঁড়িতে ষষ্ঠাঙ্গে নমস্কার করে তিনি পার্লামেন্টের ভেতরে প্রবেশ করেছিলেন এবং তিনি সবার সামনে বলেছিলেন যে मैं देश का प्रधानमंत्री नहीं हूं, मैं देश का प्रधान सेवक हूं। আমি দেশের প্রধানমন্ত্রী নই, আমি দেশের প্রধান সেবক। এবং আমরা দেশকে শাসন করতে আসিনি, আমরা দেশকে সেবা দিতে এসেছি। একটা সময় আমরা কি দেখেছি, যারা সরকার পরিচালনা করত তারা ছিল শাসক, তাদেরকে কি বলা হতো? শাসক। আমাদের রাজ্য দেখেছি 25 বছর যারা সরকার পরিচালনা করেছে তাদেরকে মানুষ বলতো শাসক গোষ্ঠী, অর্থাৎ তারা শাসন করেছে শাসক হিসাবে। এখন ভারতবর্ষের রাজনৈতিক পরিকাঠামো পরিবর্তন হয়েছে, ভারতবর্ষের রাজনৈতিক চিন্তা ভাবনা পাল্টেছে। এখন আর মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এমএলএ, জনপ্রতিনিধি এরা এখন কেউ আর শাসক নয়, এরা সবাই মানুষের সেবক, দেশের সেবক হিসেবে কাজ করছে। এটা হচ্ছে পার্থক্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি দায়িত্ব নেওয়ার পর বলেছেন যে ভারতবর্ষের সূর্যের আলো যে রাজ্যে প্রথম পড়ে, যে জায়গায় প্রথম ভারতের সূর্যের কিরণ পড়ে, সেই জায়গাকে অন্ধকারে রেখে দেশকে কখনো আলোকিত করা যাবে না, উন্নত করা যাবে না। আর ভারতের সূর্যের আলো কোথায় পড়ে? ভারতের সূর্যের আলো সর্বপ্রথম পড়ে নর্থ ইস্ট, অরুণাচল প্রদেশ। আমরা বলি না সূর্য কোন দিকে উদিত হয়? পূর্ব দিকে, অস্ত যায় পশ্চিম দিকে। তো আমরা কোন দিকে আছি? আমরা আছি নর্থ ইস্টার্ন রিজিয়ন। এই নর্থ ইস্টার্ন রিজনের অরুণাচল প্রদেশে প্রথম ভারতবর্ষের সূর্যের কিরণ পড়ে। যে কংগ্রেস দল এই নর্থ ইস্টকে লুক ইস্ট পলিসি বানিয়ে এটাকে উগ্রপন্থার জায়গা, আতঙ্কবাদের জায়গা, মাওবাদীর জায়গা, আলগাবাদের জায়গা হিসাবে চিহ্নিত করে পেছনে ফেলে দিয়েছিল, আমাদের প্রধানমন্ত্রী বলছেন যে লুক ইস্ট পলিসি দিয়ে নর্থ ইস্টকে ডেভেলপ করা যাবে না। লুক ইস্ট পলিসি মানে কি? দিল্লি থেকে বসে বসে তারা দেখবে, দিল্লি থেকে সিদ্ধান্ত নেবে, বাস্তবে কিছু হবে না। প্রধানমন্ত্রী মোদী বলছেন
আমরা লুক ইস্ট পলিসি চাই না, আমাদের পলিসি হবে অ্যাক্ট ইস্ট পলিসি, অর্থাৎ যে পলিসি আমরা নেব সেটাকে কাজে রূপান্তরিত করতে হবে। সেই পলিসির নাম হচ্ছে অ্যাক্ট ইস্ট পলিসি। আগে যেটাকে নর্থ ইস্টার্ন রিজনকে নেগলেক্টেড করে রেখে দেওয়া হয়েছিল কংগ্রেস বামপন্থাদের সময়, আমাদের প্রধানমন্ত্রী অ্যাক্ট ইস্ট পলিসি চালু করে সেটাকে বলছেন অষ্টলক্ষ্মী, অর্থাৎ অষ্টলক্ষ্মী হিসাবে এটাকে চিহ্নিত করে এই নর্থ ইস্টকে ডেভেলপমেন্টের কাজ তিনি শুরু করেছেন। বামপন্থীদের অনেক আন্দোলন আমরা শুনেছি, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, আমাদের আগরতলা পর্যন্ত ব্রডগেজ রেল লাইন দিতে হবে, সাবরুম পর্যন্ত রেল সম্প্রসারণ করতে হবে। অনেক আন্দোলন হয়েছে, অনেক মিছিল হয়েছে। 70 বছর কংগ্রেসের শাসন, 25 বছর বামপন্থাদের শাসন, রেলও আসেনি, ব্রডগেজও আসেনি। কি দেখেছি আমরা? মোদিজি 14 সালে দায়িত্ব নেওয়ার পর অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে মাত্র 3 বছরের মাথায় আমাদের ধর্মনগর থেকে আগরতলা হয়ে সাবরুম পর্যন্ত মিটার গেজ ট্রেন লাইন তুলে দিয়ে ব্রড গেজ ট্রেন লাইন ব্যবস্থা করা হয়েছে, চালু করা হয়েছে। সাথী বিকশিত ভারতের অমৃতকাল সেবা সুশাসন গরিব কল্যাণের 11 বছর পূর্তি উপলক্ষে ফটিকরায়ে আয়োজিত এই অনুষ্ঠানে দলীয় সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।